ফ্লাইয়াত অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফ্লাইয়াত অ্যাভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম রোমানিয়ার বিষয়। আপনারা জানেন দীর্ঘ অনেক দিন ধরে রোমানিয়া সেনজেনভুক্ত হবে এরকম একটি অবস্থার মধ্যে যাচ্ছে। অনেকেই বিভিন্ন জায়গায় রোমানিয়ার ফাইল জমা দিয়েছেন, অনেকেই অনলাইন কপি পেয়েছেন কিন্তু পারমিট পান নাই, অনেকেই আবার পারমিট পেয়েছেন ভিসা পাচ্ছেন না। তো ওনারা যে সেনজেনভুক্ত হবে এই জন্যে ওনাদের এই কাজগুলা লেন্দিভাবেই হচ্ছে এখন। আর সেনজেনভুক্ত তো আপনারা জানেন 2024 সালে কিছুদিন আগেই সেনজেনভুক্ত হয়ে গেছে রোমানিয়া। এটা আসলে আমাদের যারা প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে যাচ্ছেন বা রোমানিয়া যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্যেই এটি একটি ভালো সুখবর। তো সেনজেনভুক্ত হয়ে গেলে যেরকম ভালো একটা সুযোগ সুবিধা আছে, আবার এই ক্ষেত্রে একটু জটিলতাও আছে। যেমন সেনজেনভুক্ত হয়ে গেলে সেনজেনভুক্ত যতগুলা দেশ আছে সেগুলা ইন্ডিয়ার থেকে যে ভিসাগুলো হবে অবশ্যই আপনাকে যেতে হবে। পারমিট আসার পরে পারমিটের কপি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়াতে যেতে হবে। ইন্ডিয়াতে যাওয়ার পরে মিনিমাম 1.5 থেকে 2 মাস আপনাকে অপেক্ষা করতে হবে ইন্ডিয়াতে গিয়ে। ইন্ডিয়াতে ভিসার জন্য যারা যাবেন আপনার ইন্ডিয়ার ভিসার খরচ, যাওয়া আসা, ওখানে যে খাওয়া দাওয়া করবেন থাকবেন, এই খরচগুলো আপনাকে নিজেই বহন করতে হবে। কারণ 2 মাস পর্যন্ত যদি থাকবেন, প্রায় 1.5 থেকে 2 মাস থাকতে হবে ভিসা হওয়া পর্যন্ত, বা পাসপোর্ট যে আপনি জমা দিবেন আবার রিসিভ করা পর্যন্ত আপনাকে ইন্ডিয়াতে অবস্থান করতে হবে। ভিসা হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, আর ভিসা না হইলেও আপনার পাসপোর্ট নিয়ে আপনাকে বাংলাদেশে ফেরত চলে আসতে হবে। এই ক্ষেত্রে এখন আমাদের বাংলাদেশে নেপাল থেকেও মানুষে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেপাল থেকেও ভিসা করতেছে, ভিসা হচ্ছে, কিন্তু ভিসার রেশিওটা খুবই কম রোমানিয়ার। যেহেতু ওনারা সেনজেনভুক্ত হয়ে গেছেন এখন ভিসার কার্যক্রমগুলো একটু স্লো থাকবে, একটু সময়ও লাগবে। কারণ যে ওনাদের যে ফরম্যাটগুলো আছে নন সেনজেন যে ছিল যে ফরম্যাট, এখন এটারে কনভার্ট করে যে সেনজেনে নিয়ে আসবে, ওনাদের কাগজপত্র ইমিগ্রেশনে সব কিছু চেঞ্জ নিয়ে আসতে হবে। এই জন্যে সময়টা একটু লাগবে, আর অবশ্যই সময় দিতেও হবে। আর আপনারা যারা রোমানিয়া যাওয়ার জন্য প্রস্তুত আছেন তারা অবশ্যই 1 থেকে 1.5 বছর সময় লাগবে। রোমানিয়ার ফাইল আপনারা যেখানেই জমা দিবেন 1 থেকে 1.5 বছর সময় নিয়ে জমা দিতে হবে। আর পাসপোর্টের মেয়াদ তো অবশ্যই 2-3 বছর মেয়াদ থাকতেই হবে। কারণ যেহেতু 1 থেকে 1.5 বছর ভিসা হইতেই সময় লাগবে, এটার প্রসেস বা লেন দিয়ে একটু সময় লাগবে। পাসপোর্টের মেয়াদও থাকতে হবে মিনিমাম 3 থেকে 4 বছর মেয়াদ থাকতে হবে। তো এরকম ধৈর্য যাদের আছে, রোমানিয়ার মতো দেশ সেনজেনভুক্ত দেশে আপনারা যেতে চান, অবশ্যই এই সময়টা হাতে নিয়েই আপনারা জমা দিবেন। হয়তো বা এক একজন এক একভাবে বলতে পারে 6 মাসে হবে, 7 মাসে হবে, 8 মাসে হবে। আসলে বাস্তবতার সাথে আপনি যখন কাজ করতে যাবেন 1 থেকে 1.5 বছর আপনার সময় লাগবে। রোমানিয়া যেহেতু সেনজেনভুক্ত হয়ে গেছে, আপনি এখন সেনজেনভুক্ততে ঢুকলেই অন্যান্য 29টা দেশে আপনি ঢুকতে পারবেন বৈধভাবে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছে রোমানিয়া গিয়ে রোমানিয়ার থেকে গেম মেরে বা বিভিন্ন লাইনে ইটালিতে ঢোকার জন্য অনেক চেষ্টা করতো বা করছে, অনেকেই গেছে, অনেকে আবার ফেরত আসছে রোমানিয়াতে। এখন আর সেই জিনিসটা করতে হবে না। এখন রোমানিয়া ঢুকতে পারলে আপনি টিআরসি কার্ড যখন পাবেন এরপরে আপনি আস্তে ধীরে বৈধভাবেই ইটালি যান, আরও পোল্যান্ড, পর্তুগাল, ক্রোয়েশিয়া, অন্যান্য দেশে আপনি ঢুকতে পারবেন বৈধভাবে। এটা একটি আমাদের প্রবাসী ভাইদের জন্য ভালো সুযোগ সুবিধা। তা আমি ভাবলাম যে এই জিনিসটা আসলে আমার যে সাবস্ক্রাইবার ভাইরা আছে সবাইকে জানানো এটা খুবই দরকার। তো এই জন্যে আপনাদের জন্য এই ভিডিওটি করলাম। তো এরকম নিত্য নতুন বা ইনফরমেশনমূলক কেউ কোনো ভিডিও দেখতে চাইলে বা জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের সাথে সবসময় আমরা আসি, থাকবো, সঠিক তথ্য নিয়ে আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।